মানে কারণ তো আছে, তাই না? ভাই প্রকাশ করলে ঘৃণা হয়, ঘৃণা করবে, আর প্রকাশ না করাটাই ভালো। আমার মা বলছিল যে বোবার কোনো সূত্র নাই, বোবা থাকাটাই ভালো। মানে ধরেন আপনি এই যে একটা বিষয় দেখতে পেতেছেন, তার মানে আপনাকে যদি আমি কোনো তথ্য প্রমাণ দেই সেটা আপনি গ্রহণ করবেন বা করবেন না, বা আপনি আমাকে কোনো অ্যান্সার করতে পারছেন না। এখন কথা হলো যে ধরেন আপনি এবং আমি উভয়জন সৃষ্টিকর্তায়, আমি ধরেন বিশ্বাস করি, আপনি হচ্ছে অবিশ্বাস করেন। এখন দুইজনে আমরা মারা গেলাম। মারা যাওয়ার পর দেখলাম যে আপনি যেটাকে হচ্ছে অবিশ্বাস করছেন, মারা যাওয়ার পর যদি সৃষ্টিকর্তা না থাকে, আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন। এখানে কিন্তু তাহলে আর কোনো কথাবার্তা থাকলো না। কিন্তু যদি থাকে তাহলে আপনি আটকে গেলেন, আমি কিন্তু বেঁচে গেলাম। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা আমি ওটা বলতেছি, ওটা বলবো, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আপনি আটকে গেলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে যেখানে আপনি একটা সৃষ্টির সাথে যুক্তিতর্ক করার জন্য যে যুক্তিগুলো দিতে হয় সেটা আপনি দিতে সক্ষম না, সেখানে আপনি এই আমার এই মেধাকে যিনি সৃষ্টি করছেন তার সাথে আপনি কিভাবে যুক্তিতর্ক করে টিকতে পারবেন? আচ্ছা, প্রথমত আপনার যে আগের যে কথাটা, যে যদি থাকে তো কোনটা থাকে? না 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 আমরা আচ্ছা আপনি আপনি কি আপনি আগে মনে করেন যে সৃষ্টিকর্তা আছে কি না, এটার উপর তো আপনাকে আগে আলোচনা করতে হবে। এরপর সেই সৃষ্টিকর্তা কোনো বিধান দিবে কি দিবে না, এটা হচ্ছে সেকেন্ড টপিক। কিন্তু আপনার এই জায়গায় আপনার কাছে কি কি তথ্য আছে যেটার উপর আপনি ভিত্তি করে বলতে পারেন যে না, আমি সৃষ্টিকর্তা একেবারেই বিশ্বাস করি না? ভাই আমি বিশ্বাস করি বা না করি আমার এতে কোনো যায় আসে না। আমি বিশ্বাস করলে যে সৃষ্টিকর্তা আছে, এবং না করলে যে নাই তাও না। যদি থাকে থাকুক, আমার কোনো এখানে লাভ লস, আমার কোনো কমতি নাই। আমি কাজ করতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, দর্শন চলতেছি, এটাই। আচ্ছা আপনি যদি মনে করেন যে ধরেন সৃষ্টিকর্তা আছে, ধরেন আপনিও ধরেন আমিও ধরলাম আছে, এখন আপনি এই যে নিজেকে যেটা মনে করতেছেন যে যদি সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে আমার এগুলো কিচ্ছুই হবে না, আমি যেমনে চলতেছি তেমনি থাকতে পার, আপনি কি মনে করেন যে যিনি সৃষ্টিকর্তা তিনি আপনার এই হিসাবগুলো নেবেন না? ধরেন যদি সৃষ্টিকর্তা থাকে, কর্তা হিসাবে আছে নাকি চুক্তি হিসাবে আছে ভাই? এনে তো ভাই বেশ কম। জি জি, সত্যি আছে নাকি কর্তাই আছে, এটা কিভাবে আমরা বুঝবো? না না, সৃষ্টিকর্তা নাথিং থেকে কি কোনো কিছু সৃষ্টি হইতে পারে ভাই? তো থাকে কেমন আছে? কর্তা যদি থাকে তো আপনার বর্ণনা কি? না 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 না, যদি থাকে কেন আপনাকে আগে শিওর দিতে হবে যে আছে কি না, ইয়েস নো, কারণ নাথিং থেকে আপনি তো কোনো কিছু সৃষ্টি করতে পারেন না ভাই। আমি ভাই এ সম্পর্কে আমি কিছু জানি না। না না আপনি জানেন না, এটা ঠিক আছে। যেরকম ধরেন আমি আপনাকে উদাহরণ দেই, আপনার হাতে যে মোবাইলটা আছে এটা কে বানাইছে আপনি জানেন না, কিন্তু এইটা কিন্তু আপনি সুনিশ্চিত এই মোবাইলটি একাকী হয় নাই, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি এই দাবিটা তো করতে পারেন না যে এটা একাকী হয়েছে। আপনি জানেন না, ঠিক আছে, ধরেন একজনের নাম হচ্ছে সিদ্দিক, সেই নামের একজন ব্যক্তি এই মোবাইলটাকে সে বানাইছে, আপনি জানেন না, ঠিক আছে, কিন্তু এইটা কি আপনি দাবি করবেন যে এটি একাকী হয়েছে? আমার হাতের মোবাইলটা যদি 42 জনের দাবি করে যে এটা আমি বানাইছি, ও বলে যদি আমি বানাইছি, তাহলে তো ভাই না আমি ফান্দে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন আমি এবং আপনি, একটা উদাহরণ দেই ভাইয়া, এই প্রশ্ন উত্তরটা একটু দেই, আপনি একটু শুনেন। ধরেন আমি এবং আপনি গেলাম হচ্ছে ইয়াতে কি বলে একটা মরুভূমি অঞ্চলে, হ্যাঁ, মরুভূমিতে যাওয়ার পর একটা পায়ের ছাপ দেখলাম, পায়ের ছাপ। এখন আমি দাবি করলাম যে পায়ের ছাপটি একজন বানাইছে। এখন বিষয় হচ্ছে আপনি দাবি করলেন যে না এই পায়ের ছাপটি একাকী হয়েছে, আর একজন দাবি করলো এটি হচ্ছে 33 কোটি মানুষের একটা পায়ের ছাপ, 33 কোটি মানুষের পায়ের ছাপ, অথচ ছাপটা কিন্তু একটা। এখন আপনি আমাকে উত্তর দিবেন যে এই যে পায়ের ছাপটা আমরা দেখলাম, এই পায়ের ছাপটা আপনি যদি দাবি করেন একাকী হয়েছে, এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আপনি যদি বলেন 33 জন দাবি করছে
সুতরাং তাকে 33 জন যেটা পায়ের ছাপ এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং তৃতীয় নাম্বার, আমি যে দাবি করছি যে এটা একজন, সেটা আমাকে প্রুফ করতে হবে। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনি যখন বলবেন যে সেটাকে আপনি যে নামেই ডাকেন, যেরকম ধরেন আপনার সামনে একটা সন্তান আছে, 5 জন দাবি করতেছে, 5 জন এটাকে দাবি করতেছে যে এটা হচ্ছে সৃষ্টিকর্তা, সরি এই ছেলেটা হচ্ছে তার মায়ের পেট থেকে হয়েছে। এখন 5 জনের দাবি, এই জিনিসটাকে আপনি কখনো এরকম করে বলতে পারবেন যে এই যে 5 জন যেহেতু দাবি করছে তার মানে এটা একাকী হয়েছে, এই ছেলেটা একাকী হয়েছে? 5 জন দাবি করা মানেই এটি সঠিক হয়ে যায় না যে এই সন্তানটি একাকী হয়েছে, বরঞ্চ সে কোনো না কোনো মায়ের পেট থেকে অবশ্যই হয়েছে। ঠিক তেমনি অসংখ্য মানুষ দাবির দ্বারা এই জিনিসটি কখনোই প্রমাণিত হয় না যে আপনার যে দাবিটা যে সেটা একাকী হয়েছে, নাথিং টু সামথিং। অর্থাৎ যদি আপনি দাবি করেন যে না যেহেতু আমি জানি না, আপনি ধরেন আমার কাছে দাবি করলেন যে আমি বানাইছি, এখন আমি এটার উত্তরটা কি দিব? বলবো, আমি আপনাকে বলবো আপনি নাথিং থেকে কোনো কিছু বানিয়ে দেখান। এই মহাবিশ্বের কোনো কিছুই নাথিং থেকে সামথিং হইতে পারে না, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আপনি কোন ধর্মের অনুসারী ভাইয়া? হ্যালো ভাইয়া। না না, আমি যেই ধর্মেই হই না কেন, না, যদি কোন ধর্মের হয়ে থাকেন তো আমরা ওই ধর্মের নিয়ে কথাবার্তা বলতে পারি। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি উদাহরণটা একটু বোঝেন। হ্যাঁ, ধরেন একটা খুন হয়েছে, এখন 42 জন দাবি করছে। হ্যাঁ, 42 জন দাবি করছে যে এই খুনটা কি হয়েছে, 42 জন হচ্ছে খুন করছে, বুঝবেন? কিন্তু এখন কোর্ট কি এটা রায় দিবে যে এই 42 জন যেহেতু হচ্ছে খুন হয়েছে, 42 জন যেহেতু দাবি করছে, তাই সুতরাং কি এখানে মানে কেউ খুন করে নাই এটা দাবি, এইটা প্রমাণিত হবে? ভাই হ্যালো, হ্যাঁ ভাইয়া। এটা কিভাবে হবে একটু বলেন? আপনার কথার উদাহরণ আমি কি বলবো কোন, এটা তো যাচাই করার মতো বা পরীক্ষা নিরীক্ষা করার মতন, বা লোকটা কিভাবে মরলো, একজনের দাবি করলো আর একজনের ফাঁসাই দিল, এটা তো হ্যাঁ, এইটাই আমরা বলতেছি যে অসংখ্য মানুষ দাবি করলেই সেটি তাদের পক্ষে, এই দাবিটার উপর ভিত্তি করে যখন আপনি বলবেন সৃষ্টিকর্তা নাই, সেটি ভাই একটা মারাত্মক ভ্রান্ত ধারণা। যদি থাকে তো কেউ দাবি করলে তা যথেষ্ট প্রমাণ দিতে হোক। আচ্ছা, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে সবগুলো সামথিং টু সামথিং ঘটছে। প্রশ্নটা বুঝবেন, সামথিং টু সামথিং ঘটছে। সুতরাং এই সামথিংটা যখন প্রথম সৃষ্টি হলো সেটা নাথিং থেকে কিভাবে হইলো, এইটা হচ্ছে আমার প্রশ্ন। নামটা বলেন, আমরা ওই নামের অনুযায়ী আমরা কথা বলি। হ্যাঁ, আমরা তো প্রথমে ধর্মকে ডিলিট করে দিয়েছি, আমরা আগে নিশ্চিত হব যে সৃষ্টিকর্তা আছে কিনা। না, যদি থাকে বা না থাকে আমরা কোন ধর্মের সাবজেক্টে কথা বলবো? না, আগে আছে কিনা এটা তো আগে আলোচনা হবে, তারপরে ধরেন এমন একটা ধর্ম যেই ধর্মের নাম আপনি কখনো শোনেনি নাই, কিন্তু সেটি হচ্ছে সত্য ধর্ম। কিন্তু তার আগ পর্যন্ত আমি আপনার সাথে ডিসকাস করতেছি যে এই মহাবিশ্বের জন্য সৃষ্টিকর্তা আছে কিনা। হ্যালো, ধরেন আছে, এখন আছে, ধরেন আছে না, আমি ধরেন টরেনকে খুব অপছন্দ করি। আপনার যুক্তি কি বলে? যত আপনি চাইতেছেন যে আমার মুখের থেকে শব্দ, না, আপনি আপনার যুক্তিগুলো পেশ করেন, আমি আপনাকে জোর করবো কেন যে আপনি বলেন? আপনি না থাকার পিছনে যুক্তি পেশ করেন, আমি তো থাকার পিছনে যুক্তিগুলো পেশ করেছি যে নাথিং থেকে হয় না। মানুষ আছে না থাকলে কোনো যায় আসে না। আপনি বলতে চাচ্ছেন যে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করছেন তিনি যদি থাকেন তাতেও আপনার কোনো যায় আসে না, না থাকলেও কোনো কিছু যায় আসে না, এটা কি আপনার বক্তব্য? জি। আচ্ছা, যদি থাকেন এটার উত্তরটা আপনি দিবেন, যেহেতু বলছেন যদি থাকেন তাহলে আপনি বলতেছেন যে কোনো কিছু যায় আসে না।
এই এই কথাটা আপনার কি মানে কিভাবে এটা আপনি বললেন আমি আসলে বুঝতে পারি নাই ভাই। যুক্তি আমার নাই, যে আছে তার মধ্যে আমি যুক্তির মধ্যে নাই। আমি একটা সাধারণ মানুষ, আমি এর ধারায় কোনো জ্ঞান আমার কাছে নাই। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা যদি কিছু বলেন তা আমরা শুনতে পারি, এতটুকুই। আপনি কি আসলে কথা বুঝতেছেন? যদি না থাকে তাহলে আপনিও বেঁচে গেলেন আমিও বেঁচে গেলাম, ওটা নিয়ে কথা না। কিন্তু আপনি যেহেতু দাবি করতেছেন যদি থাকে, তাহলে আপনি তার টানে কোনো আপনার মাথা ব্যথা নাই, তাহলে আপনি এটা দাবি করতে পারেন সৃষ্টিকর্তার মাথা ব্যথা নেই। কিন্তু আপনি যখন দাবি করতেছেন যে আপনার মাথা ব্যথা নাই, এটার সপক্ষে আপনার কাছে কি যুক্তি আছে? আমার কোনো মাথা ব্যথা নাই, আমি কাম করতেছি ভাই, ভাত খাইতেছি, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে। এই আচ্ছা ভাই, আপনি এই যা কিছু খাইতেছেন, যা কিছু করতেছেন, একটাও কি আপনি নিজে সৃষ্টি করতে পারছেন? যেমন আপনি ভাত খাচ্ছেন, আপনি হচ্ছে যা কিছু দেখতেছেন, আপনার নিজের হাতটাও আপনি নিজে সৃষ্টি করতে পারেন নাই। এবং সেকেন্ড, আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু খাচ্ছেন, এটা একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে কোনোভাবেই সৃষ্টি করতে পারছে না। আপনি দেখেন, একটু তাকান, দেখেন কোনো জিনিসই কিন্তু আপনি হচ্ছে সৃষ্টি করতে পারছেন না। এই দাবিটা ভাই কিভাবে করেন যে আপনি সবকিছু করতেছেন? হ্যাঁ ভাই, সৃষ্টির ক্ষেত্রে ঢুকেন, তাহলে যদি ধরেন আপনার দাবি যে কেউ না কেউ লোক একজন সৃষ্টি করছে, ধরেন কেন, এটার পক্ষে আপনার কাছে কি যুক্তি আছে যে এটা একা একা কি হয়েছে? আমার কাছে কোনো যুক্তি নাই, আপনি বলতেছেন। না না, আপনি তো দাবি করছেন, আপনি দাবি করছেন না যে সৃষ্টিকর্তা নাই, এই মহাবিশ্বের জন্য সৃষ্টিকর্তা নাই। তাহলে তো আপনার কাছে একটা এই দাবির সপক্ষে আপনার তো একটা থাকতে হবে, দলিল থাকতে হবে। ভাই আমাদের কোন দলিল ফাতি আমরা এলে বুঝি না ভাই, দলিল কে রাখবো? দলিল আমরা জানি ভাই যে আমাদের টাকা জমিনের দলিল আছে ভাই। না না, প্রমাণ জিনিসটা তো থাকতে হবে। যে আপনি যে একটা দাবি করলেন যে এটার তো একটা প্রমাণ থাকতে হবে আপনার দাবি। দাবি করলাম না, আমি প্রমাণ দেবো কেন? আমি পক্ষ বিপক্ষ, তাহলে আমি যে প্রমাণটা দিলাম সেই প্রমাণটাকে আপনি কিভাবে হচ্ছে ডিনাই করতেছেন? আমি যে আপনাকে প্রমাণ দিলাম, ডিনাই করতেছেন, আপনি বলতেছেন হ্যাঁ শুনে অনেক কি বলেন আপনি, আমি দর্শক, আপনি নিচে আমি বসে আছি। না, আমি আপনাকে যে প্রমাণটা দিচ্ছি, আমি তো আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি তো সেটাকে অন্ধবিশ্বাস বলতেছেন। তাহলে আমার এই প্রমাণটাকে আপনি অন্ধবিশ্বাস বলে প্রমাণ করেন। যে আমি আপনাকে যে প্রমাণটা দিলাম যে কোনো কিছু নাথিং থেকে হইতে পারে না, সুতরাং যিনি নাথিং থেকে সৃষ্টি করেন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আর এই মহাবিশ্বে যদি থাকে কেন বলবেন ভাই? যদি থাকে কেন বলবেন? আপনি নাথিং থেকে কিভাবে হইতে পারে আপনি এক্সপ্লেন করেন যে এইভাবে নাথিং থেকে হইতে পারে। কোন ধর্মের ধর্ম তো আসবে পরে ভাই, আগে নাথিং থেকে কেমনে হলো এটা তো আপনি আগে কইবেন। এই সাবজেক্ট ঢুকলে আপনি যে কোনো ধর্মতে যাইতে হবে। না না, ধর্ম তো অসংখ্য ধর্ম, আমি আপনাকে কত ধর্মের কথা বলবো? আগে সৃষ্টিকর্তার বিষয়টা বলি। যে কোনো একটা সাইডে থাকতে হবে, যে কোনো একটা সাইড নিয়ে আপনার কথা। মানে আমরা তো সাইডে যাব, অবশ্যই যাব, কিন্তু সৃষ্টিকর্তার এক্সিস্টেন্সই শেষ হইলো না, আপনি আগেই ধর্মে ঢুকতেছেন, তাহলে তো হইলো না ভাই। এখন আপনি যে কোনো আলোচনা করেন তাহলে তো আপনি যে কোনো কোন দেশ, কিন্তু আগে সৃষ্টিকর্তার প্রমাণটার উপর তো সবকিছু ভিত্তি করবে। সৃষ্টিকর্তা না থাকলে তো ধর্ম এমনি ডিলেট হয়ে গেল, তাহলে তো আপনি ধর্ম নিয়ে আলোচনা করা লাগতেছে না ভাই। সৃষ্টিকর্তা আর ধর্ম যদি এক মনে করেন তাহলে মনে করেন যে আমরা সবাই মানি। আপনি কি কথাটা বুঝতেছেন? ধরেন আপনি প্রমাণ করে দিলেন সৃষ্টিকর্তা নাই, তাইলে পরে কি আর আমাকে ধর্ম নিয়ে আলোচনা করতে হবে? তো প্রমাণই হয়ে গেল ধর্ম নাই। হ্যাঁ, দুটোটাতে আমি বারবার বলতেছি, আমি হ্যাঁ মজেও নাই, নার মজেও নাই। কিন্তু আপনি সৃষ্টিকর্তা আছে নাই, আছে, এটার সাথে আমি একমত, আপনিও একমত। এখন সেকেন্ড টপিক, যে সৃষ্টিকর্তা নাই, মানে সংশয় তো দুটো অবস্থান। একটা হচ্ছে সৃষ্টিকর্তা আছে কি না, এটা নিয়ে আমি সংশয় সৃষ্টি হয়। সংশয় মানে কিছু সময় আপনার মনে হয় সৃষ্টিকর্তা আছে, কিছু সময় মনে হয় যে সৃষ্টিকর্তা আপনার নাই। এখন আমার কোশ্চেন হচ্ছে, যেই সময়টা আপনার মনে হয় সৃষ্টিকর্তা আছে সেই সময়ের সাথে আমি একমত, আপনিও একমত। এখন যেই সময় আপনার মনে হয় সৃষ্টিকর্তা নাই, এই সময়টার আপনার কাছে কি কি যুক্তি আছে? ভাই আপনারা শিক্ষিত মানুষ ভাই, আপনার লোকে কথা বলার মতন যোগ্যতা আমার নাই, আমি আবারও বলতেছি। কিন্তু আমরা তো দেখি, আমরা তো শুনি যে মানুষ নাস্তিক যারা হয় তারা নাকি পড়াশোনা করে হয়। এই জায়গাটাতে আমাদের অনেক সময় আমি তো পার্সোনাল ভাবে আমি ভাবছি যে নাস্তিকরা পড়াশোনা করে নাস্তিক হয়, কিন্তু আপনি যে কথা বলতেছেন তার মানে আপনি একটা পড়াশোনার উপর ভিত্তি করে আপনি নাস্তিক হন নাই।
না ভাইয়া। তাহলে কি আপনি আবেগে হয়েছেন নাস্তিক? নাস্তিক কি এরকম ভাই, এটাই বুঝি না ভাইয়া। না ভাই, আমি আপনাকে যে জিনিসটা বলছি, যেই যেই সময়টাতে আপনি মনে করেন সৃষ্টিকর্তা নাই, ভালো করে বুঝবেন, যেই সময়টাতে জিনিসটা কি ভাইয়া? জি, সৃষ্টিকর্তা বলতে আপনি কি বুঝেন? সৃষ্টিকর্তা বলতে আমি যে জিনিসটি বুঝি, যে যিনি হচ্ছে নাথিং থেকে সৃষ্টি করেন, ভালো করে বুঝবেন, যিনি। ভাই আপনি কি আমার কথা বুঝতেছেন আমি কি বলতেছি? আপনি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনি তো তাহলে আমার সাথে মূলত আলোচনা করতেছেন না, আপনি তো তাহলে খারাপ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি জানি যে পৃথিবীতে ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গ। আচ্ছা, কোন জিনিস কি নাথিং থেকে হয় ভাই? কোনো না কোনো কারণে কোনো না কোনো জিনিস হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মহাবিশ্ব কিভাবে হইল? নাথিং থেকে হয়েছে। এখন কি 6 দিনে বানাইছে? ভাই 6 দিনে 8 দিনে, আর ওই যে ব্রাহ্মণের অন্ডকোষ ফেটা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ না। আমার কথা হলো, শোনেন, আমার কথা হলো এই যে মানে যে বিষয়টা আমি আপনাকে বলতেছি, যে নাথিং থেকে কিভাবে হতে পারে। আপনার যদি বিবেক বুদ্ধি এবং আপনার যদি হচ্ছে গিয়ে মানে সঠিক আপনি একটা চিন্তার উপর ভিত্তি করে আপনি লজিক দাঁড় করান। মেইনলি কিন্তু আমাদের উচিত যে লজিক নিয়ে কথা বলা, আমরা যুক্তি তর্ক করবো। আপনার জ্ঞান নাই, ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনার ভিতরে কি থাকতে হবে, একটু শোনেন, আপনার ভিতরে থাকতে হবে সততা। তাই ভালো করে বুঝবেন, কিন্তু আপনার ভিতরে থাকতে হবে সততা, মানে ব্যাপক জানার আগ্রহ। আমি আপনাকে যে কোশ্চেনটি করতেছি, আপনি আমাকে সেই কোশ্চেনের উত্তর দিবেন, এবং প্লাস আপনি আমাকে যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলো আমি উত্তর দিব। তাহলে কিন্তু একটি সুন্দর আলোচনা হয়। এখন আপনি যদি ব্যক্তিগত আক্রমণাত্মক কোনো কথা বলেন, অথবা আপনি যদি হচ্ছে গিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, হাসাহাসি করেন, তাহলে ভাই আলোচনা তো হয় না। আমরা তো একটা সুন্দর আলোচনা করতে পারি, তাই না? আপনার গ্রুপে বা অনলাইনে বা ইউটিউবে বা ফেসবুকে এই নিয়ে বহুত মানুষ আছে আলোচনা করে বা লেখালেখি করে, কিন্তু আমরা মানে আপনি কি তাহলে অন্যের যুক্তি তর্কের উপর ভিত্তি করে নাস্তিক হয়েছেন, বা আপনি অবিশ্বাস আপনার জন্মাইছে? ভাই বিশ্বাস অবিশ্বাস দুইজনে একই কাতার। না ভাই, আমার কাছে এই জিনিসটা খুবই হাস্যকর লাগলো। আচ্ছা, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, না আমি ধরেন সাপোজ বিশ্বাস করি, সৃষ্টিকর্তা অস্তিত্বে বিশ্বাস করি। এখন আমি আর আপনি কিভাবে এক হলাম? হ্যালো, যে বলতেছে যে নাই, তারও কাছে কোনো দলিলপত্র নাই। আপনি বলতেছেন যে নাই, আপনার কাছে তো আমি তো দলিল চাই নাই আপনার কাছ থেকে, বরঞ্চ আমি আপনাকে দলিল দিছি কি যে নাথিং থেকে কোনো কিছু হইতে পারে না। এই দলিলটাকে আমি দেই নাই ভাই। এই দলিলটাকে আপনি কিভাবে বলবেন যে অন্ধবিশ্বাস? আমার এই প্রমাণটাকে আপনি কিভাবে বলবেন যে এটা অন্ধবিশ্বাস? আপনাকে কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে ভাই। কোনো না কোনো কারণে হয়েছে। না, আমি বলছি যে নাথিং থেকে তো হইতে পারে না। এটার সাথে তো আপনি আমার সাথে কি একমত হইবেন কিনা আগে? কেউ ঘুরাইতেছে ভাই। জি ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি যে জিনিসটা বলতেছি শুনতেছেন? সূর্য কি এক প্রান্ত থেকে এক প্রান্তে ভাই টাইনা নিতেছে? ভাই আমি যে জিনিসটা আপনাকে বলছি সেই জিনিসটা আপনি বলেন, যে নাথিং থেকে কিভাবে হইতে পারে। হ্যালো, তো এটা তো ভাইয়া, হ্যাঁ ভাইয়া এটা তো বিজ্ঞানরা বলতেছে একরকম, কিন্তু আপনারা কিভাবে বলেন? না, বিজ্ঞান যে বলছে, বিজ্ঞান কি বলছে দেখি আপনি একটু বলেন তো, বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানরা বলতেছে যে অল্প সময় বা সেকেন্ডের কম পৃথিবী সৃষ্টি হয়েছে বিস্ফোরণে। আচ্ছা, এটা কি একাকি হয়েছে?
আচ্ছা, বিস্ফোরণ থেকে কেন পৃথিবী সৃষ্টি হওয়া জরুরি আপনি একটু বলতে পারবেন? বিস্ফোরণ থেকেই কেন পৃথিবী, অন্য কিছু তো সৃষ্টি হতে পারতো। সেখানে বিস্ফোরণ থেকে পৃথিবী সৃষ্টি হলো, সেখানে মানুষ সৃষ্টি হলো, সেখানে প্রাণী সৃষ্টি হলো, এত জটিল জটিল তত্ত্ব কিভাবে সৃষ্টি হলো? শূন্য থেকে কেন এইগুলোই সৃষ্টি হইতে হলো? অন্য কিছু তো হইতে পারতো। এই বুদ্ধি মানে সে কোথায় পেল? আচ্ছা, তো হইছে এখন না না না, কেন হইলো? কেন হইলো? এটা হচ্ছে আমার কোশ্চেন। কেন হইলো? পৃথিবী কেন হইলো? কিভাবে হয়েছে এটা বিজ্ঞান বিশ্লেষণ করতে পারে, আমি আপনার সাথে একমত। কিভাবে হয়েছে এটা বিজ্ঞান বিশ্লেষণ করতে পারে, বাকি কেন হয়েছে এই জিনিসটা বিজ্ঞান কিন্তু বিশ্লেষণ করতে পারে না। বুঝতে পারছেন? তো অপেক্ষা করেন, দেখা গেল যে মানুষ একদিন না একদিন পাবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এর তথ্য একদিন না একদিন পাবে মানুষ। আপনি কি আমার কথাটা বুঝতেছেন? বিজ্ঞান যে দাবি করছে যে এইভাবে এইভাবে হয়েছে, বাকি দাবি করে না বিজ্ঞান। এখনো যদি এর থেকে ভালো কোনো তথ্য কেউ আচ্ছা আচ্ছা, ধরেন বিজ্ঞান যেই জিনিসটা, আমি আপনাকে বলি, বিজ্ঞান যেই জিনিসটা বলছে সেই জিনিসটা তো আপনি বিশ্বাস করেন, তাই না? না, আমি আরে ভাই, বিজ্ঞান কি কোনোদিন বলছে বিজ্ঞান যে বিশ্বাস করতে? না না, বিজ্ঞান তো নিজে নিজেকে বিশ্বাস করে না, সেটা তো আপনি কিভাবে বিশ্বাস করবেন? বিশ্বাস সাবজেক্ট আসবে কেন ভাইয়া? বিশ্বাস এই যে দেখেন, এই যে আরো জালি মাতব্বরের বইয়ের ভিতরে বিজ্ঞানকে বিশ্বাস করার কথা বলছে, আপনি দেখবেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই যে আমার কাছে আরো জালি মাতব্বরের একটা বই আছে, যেখানে সে বলতেছে যে বিজ্ঞানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, অন্ধভাবে বিশ্বাস করতে হবে, এইভাবেই বলা আছে একদম। অখণ্ড চিত্তে বিজ্ঞানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই কথাই বলছে। সত্যের সন্ধান। হ্যালো, বিজ্ঞানকে বিশ্বাস করার কথা বলা হয়েছে। আপনি কি পৃষ্ঠাটা দেখবেন? আমি দেখাতে পারবো। না, আমি বলতেছি না, আপনি বলতেছেন যে বিজ্ঞানকে নাকি বিশ্বাস করতে হয় না। ভাই, বিজ্ঞানকে তো বিশ্বাস করে, নাস্তিকরা সবাই বিশ্বাস করে বিজ্ঞান। যাচাই কইরা ভাই, যাচাইয়ের কথা নাই, অনুমানের উপর ভিত্তি করে বিজ্ঞান যেই কথা বলবে সেটা কেউ বিশ্বাস করতে হবে, এই শব্দেই হচ্ছে কথা বলছে আরো জালি মাতব্বর। বিজ্ঞানীরা যে তথ্য দিছে এই তথ্য তো ভুল গেছে, এখন আর নতুন নতুন যে তথ্য দিতেছে এটা সঠিক হইতেছে। তো এটা আপনি আরো জালি মাতব্বরকে কবর থেকে উঠায় নিয়ে এসে বলেন যে ভাই আপনি এগুলো কি বলছেন, এগুলো তো ভুল বলছেন। ভাই, একজনে একটা জিনিস বলছে আর এটা আপনি আচ্ছা, আপনি তাহলে আমার সাথে একমত হন যে আরো জালি মাতব্বর যে কথাটা বলছে এটা এটা সম্পূর্ণ ভুল বলছে? আমি একটু আপনাকে পড়ে শোনাই, একটু আমাকে সময় দিবেন। হ্যাঁ, আমি একটু পড়ে শোনাবো, আপনি একটুখানি আমাকে সময় দিবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আসতেছি। আমি একটা আমার একটা কাছে একটু বই আছে, আমি আপনাকে দেখাবো। বই নিয়ে যদি আপনি কারোর সাথে ডিবেট করেন একদম সুখী। হ্যালো ভাইজান, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আমি একটু দেখাই জিনিসটা। আমি একটু বের করব, আপনাদের সাথে দেখাবো জিনিসটা, খুব দ্রুত দেখাবো। একটু দেখাচ্ছি জিনিসটা কিভাবে হচ্ছে তারা বলে গেছেন যে বিজ্ঞানকে বিশ্বাস করতে হবে, শব্দেই তো কথাটা আছে। আমি আপনাদেরকে দেখাতে পারবো, একদম সহি মোতাবেক দেখাতে পারবো বিষয়। দেখাচ্ছি, আমাকে একটুখানি সময় দিবেন।
এই যে আরজালি মাতব্বরের প্রথম খণ্ড, এই বইটার ভিতরে এটা হচ্ছে কত নম্বর পেজ? 54 নাম্বার। এটা হচ্ছে 54 নাম্বার পেজ। এটা হচ্ছে 54 নাম্বার পেজ, আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটার ভিতরে বলা আছে বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, তাই কোনো বৈজ্ঞানিক তত্ত্বে আমাদের সন্দেহ নাই। বিজ্ঞান যাহা বলে তাহা আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। এই কথাটি এই বইটার ভিতরে উল্লেখ আছে। আমি দেখি আবার ওনাকে নক করতেছি, দেখি ওনাকে, উনি আবারও আমাদের সাথে হ্যালো ভাইজান, শুনতে পাচ্ছেন? এই যে দেখেন, এটা হচ্ছে, জি ভাই, এটা হচ্ছে আরজালি মাতব্বরের রচনা সমগ্র 1 নাম্বার খণ্ডের 54 নাম্বার পৃষ্ঠাতে তিনি কি বলতেছে দেখেন। বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, তাই কোনো বৈজ্ঞানিক তত্ত্বে আমাদের সন্দেহ নাই। বিজ্ঞান যাহা বলে তাহা আমরা অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি। বুঝতে পারছেন ভাই? এই কথাটাই লেখা আছে। হ্যালো, হ্যাঁ ভাই, এই যে বিজ্ঞানকে বিশ্বাস করার কথা বলছে, এটা কে ভাই? আমি বলছি ভাই? বিজ্ঞানই তো ভাই চলাইতেছে সবকিছু। না না, তাহলে কি আপনি একমত যে বিজ্ঞানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে? যাচাই করে যদি বিশ্বাস করেন করেন, না করলে ফালাই দিবেন, এটা আপনার ব্যাপার। না 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 না, এই যে যারা বলে, আপনি তো প্রথমে বললেন যে বিজ্ঞানকে বিশ্বাস করতে হয় না, তার মানে যারা বিশ্বাস করে তারা অন্ধবিশ্বাসী। তাহলে আপনার থিওরি অনুপাতে আরজালি মাতব্বর কি একজন অন্ধবিশ্বাসী না ভাই? বিজ্ঞানী আরজালি মাতব্বর কোন বিজ্ঞানী? না না, উনি তো 5 পাস, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু উনি যে 5 পাস ওই জিনিসটা আমি খুব ভালো করে জানি, এবং ওনার বই আমার মোটামুটি। লোক যদি কয়েকটা বই যদি লিখতে পারছে, আর আরজালি মাতব্বর আরো কিছু বই পড়েন, আমরা তো ভাই আরজালি মাতব্বরের আমি একেবারে সব বই পড়ছি ভাই। আমি আরজালি মাতব্বরের উপর পিএইচডি গবেষক, আপনি এটা চিন্তা করেন। ভাই আরজালি মাতব্বরের এমন কোনো ভাই বই নাই আমার মানে স্টাডিতে নাই, পড়ছি ভাই, সব পড়ছি। কিন্তু এই যে এই কথাটা তো ভাই বুঝলাম না, যে বিজ্ঞানে বিশ্বাস করার কথা বলতেছে, এই যে বাল বলতেছে বিজ্ঞান নাকি অনুমানের উপর কথা বলে, প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত। ভাই বিজ্ঞান তো ভাই অনুমানের উপর প্রতিষ্ঠিত। ভাই শুনতে পাচ্ছেন? বিজ্ঞান প্রত্যক্ষ ও অনুমানের উপর প্রতিষ্ঠিত, এই কথাই যে 5 পাস মানুষ বলতেছে। ভাই আমরা কি করতে পারি বলেন? যাক ভাই 5% লোক যদি বলতে পারছে এতটুকু, তো 5% যদি না থাকে, 5 পাস মানুষ এতটুকু বলতে পারছে, এটার জন্য আপনি আবার খুশি হয়েছেন? ভালোই। আচ্ছা ভাই, আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন। 5 পাস মানুষ সে এইটা বলতে পারছে, এইটার জন্য সে আবার কি করতেছে? গর্ববোধ করতেছে। খুবই হাস্যকর। আচ্ছা দেখি আমরা আরেকজনকে কল দিব, এগিয়ে দেখি আসলে কল রিসিভ করেন কিনা। আচ্ছা, এখন তো অনেকেই কল রিসিভ করে না। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা, এই যে দেখলেন উনি, ওনার যে অবস্থানটা আমরা দেখতে পেলাম, কি অবস্থা, একজন মানুষ কিভাবে নাস্তিক হইতে পারে, এই জিনিসটা আমাদের আসলে বুঝে আসে না। কিভাবে কিভাবে একজন, আচ্ছা এখানে একজন কমেন্ট করতেছেন, কি সব কমেন্ট করে, পড়াশোনা নাই আসছে আলোচনা করতে। হ্যাঁ দেখি এখানে কালকে আচ্ছা আমাদের কামরুল ইসলাম নামে একজন ভাই আসছেন, দেখি শুধু মুসলিম ভাই ছিলেন।
দেখি আচ্ছা কুতুবউদ্দিন নামে একজন আছেন, দেখি আপনার ফোনটাকে রোটেট করতে হবে, এরপর যুক্ত হতে পারবেন। আমি দেখি চেষ্টা করছি আরেকজনকে কল করার জন্য এর মাঝখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সাথে একবার যে কথা বলে দ্বিতীয়বার আর সে কথা বলতে চায় না, কারণ আমাদের কাছে যে তথ্য এবং প্রমাণ রয়েছে এই জিনিসগুলো যে কেউ শুনলে তার নাস্তিক্য ধর্মের প্রতি তার অন্ধ বিশ্বাসটা চলে আসবে। তো আচ্ছা, মামুনুর রহমান কাজী, আপনি চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে। এই যে এখান থেকে আপনাকে যুক্ত করছি, দেখি আপনি যুক্ত হতে পারেন কিনা। না, আপনি তো ভাই যুক্ত হতে পারেন। আচ্ছা, দেখি আমরা সেই জাফরউদ্দিন ভাইকে। না, আসলে যুক্ত হলেন না। দেখি আমরা তারপরে আরো বিভিন্ন জনকে চেষ্টা করছি, দেখি তারা আসলে মেনলি যুক্ত হয় কিনা। তবে আমাদের আজকে লাইভটি এখানে শেষ করে দিব, বা যদি কেউ আমাদের সাথে এখানে যুক্ত হতে চান সেক্ষেত্রে যুক্ত করতে পারি, আপনাদেরকে যুক্ত করতে পারি। আচ্ছা, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।